শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের চ্যানেলকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে যে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই প্রতিক্রিয়ার পর এখানে এই এসএসসি ভবনের সামনে যে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা রীতিমতো ক্ষুব্ধ। তারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে আশ্বাস, যে প্রতিক্রিয়ায় তারা রীতিমতো ক্ষুব্ধ, তারা মানতে পারছেন না। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তারা প্রশ্ন তুলে দিচ্ছেন যে ব্রাত্য বসু তিনি বলেছেন যে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা বঞ্চিত রয়েছেন তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর বেতন দেবেন। তাহলে এনারা প্রশ্ন তুলছেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যে যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের বেতন দেবেন সরকার, তার মানে সরকার একটা যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। তাহলে সেই তালিকাটা কেন সুপ্রিম কোর্টের কাছে প্রকাশ করছে না? সেই তালিকাটা কেন প্রকাশ করছে না? কারণ তারা জানে যে এই যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা গতকাল দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এসে ভিড় জমিয়েছিলেন এই এসএসসি ভবনের সামনে। তাদের কাছে খবর ছিল যে 21শে এপ্রিল সন্ধ্যে 6টার মধ্যে যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা প্রকাশ হবে। সেই 6টা পর্যন্ত ডেডলাইন ছিল। সেই সন্ধ্যে 6টার ডেডলাইন পার হয়ে যাওয়ার পর এই চাকরিহারাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারপর থেকেই আমরা দেখি সন্ধ্যের পর রাত যত গড়ায় দফায় দফায় এখানে উত্তেজনা ছড়িয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, পুলিশের সঙ্গে বচসা হয়েছে এবং তাদের যেটা বক্তব্য যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। 3টে দাবি রয়েছে, তার মধ্যে একটা দাবি হচ্ছে যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, আরেকটা হচ্ছে অযোগ্যদের টার্মিনেট করতে হবে এবং তার পাশাপাশি যেটা আরও একটা দাবি সেটা হচ্ছে যে ওএমআর শিট রয়েছে 22 লাখ পরীক্ষার্থীর যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের মিরর কপি প্রকাশ করতে হবে। এই 3টে দাবি যতক্ষণ পর্যন্ত না দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনের এই জমি থেকে 1 ইঞ্চি সরে যাবেন না। এই যে যারা আন্দোলনরত এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা চাকরি হারিয়েছেন, তারা বলছেন এই ম্যাচটা তাদের কাছে ফাইনাল ম্যাচ, এই ম্যাচটা তাদের কাছে ডু অর ডাই ম্যাচ, মরণ বাঁচন ম্যাচ। অর্থাৎ এই ম্যাচটা তারা যে কোনো মূল্যে জিততে চান। তার জন্য তাদের যা যা করা দরকার, আন্দোলনের ঝাঁজ যতটা বাড়ানো দরকার তারা ততটাই বাড়াবেন। তার ফলে আমরা গতকাল সন্ধ্যা থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে যারা চাকরিহারারা রয়েছেন কারোর চোখে যেমন চোখের জল দেখতে পাচ্ছি, ঠিক তেমনভাবে আরও একটা বড় অংশ তারা যেমন একেবারে সৌমিত্র, আমরা দেখেছি যে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যে যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হওয়ায় একেবারে এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি হয় এবং চাকরি হারাতে 13 জন প্রতিনিধি দল এসএসসি দপ্তরে যান এবং বৈঠকের জন্য, এবং পরে তারা বেরিয়ে এসে জানান যে কমিশনের তরফে বলা হয়েছে যে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যারা রয়েছেন তারা বৈধ এবং চতুর্থ কাউন্সিলিং থেকে বাকিরা অবৈধ, এবং তারপরে রাত যত বাড়তে থাকে বিক্ষোভ, অবরোধ, আন্দোলন আরও জোরালো হতে থাকে।